মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের আছে কিছু কিছু গোপন টিপস। তাদের স্বভাব কেমন, তাদের চরিত্র কেমন, তাদের কর্ম কেমন, তাদের স্বাস্থ্য কেমন, তাদের বিবাহিত জীবন কেমন, তাদের জীবনটা কেমন কেমন ভাবে চললে তাদের জীবন শুভ হবে, তাদের কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত, তাদের স্বাস্থ্য কেমন যাবে বা কি কি রোগ নির্দেশ করা হয়, পুরো ভিডিওটা আলোচনা করবো। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না। আশা করছি আপনাদের জীবনে 100% বলছি উপকৃত হবেন, উপকৃত হবেন হবেন হবেন। কোনো এর আগে কোনো অ্যাস্ট্রোলজার বলুন, আমরা ইউটিউবার বলুন, অ্যাস্ট্রোলজি কোনো ইউটিউবে বলুন, এত ভালো তথ্য পারেনি। কারণ আপনার সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান আপনাদের কিছু কিছু দিয়েছে, গোপন কিছু দিয়েছে। পুরো ভিডিওটা দেখো, আশা করি উপকৃত হবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটা কোথাও স্কিপ করো না, কারণ স্কিপ করলে মিথুন রাশি জাতক জাতিকাদের আপনাদের এই এত কিছু গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য আছে আপনাদের মধ্যে, যা আপনারা নিজেরা জানেন না, সেটাও আপনি জানতে পারবেন। তাই মিথুন রাশি সম্বন্ধে জানুন। মিথুন রাশি, এই রাশির স্বরূপ কি? আগে মিথুন রাশি জাতকদের জানার আগে স্বরূপটা বুঝতে হবে। এটা কি বলুন তো, দ্বিস্বভাব রাশি। ও মানে চরস স্থির দ্বাত্তকের মধ্যে দ্বিস্বভাব রাশি। রাশিটা হচ্ছে কি বায়ু রাশি। অগ্নি পৃথিবী বায়ু জল এই চারটে ভাগের মধ্যে বায়ু রাশি নির্দেশ করা হয়। রাশিটা কি হচ্ছে পশ্চিম দিকের অধিপতি। রাশি হচ্ছে পশ্চিম দিকের স্বামী। পুরুষ রাশি, এই রাশিটা হচ্ছে পুরুষ, পুরুষ স্থির মধ্যে পুরুষ রাশি। বিষমোদয় রাশিটা হচ্ছে বৈশ্য জাতি। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ চারটের মধ্যে এটা বৈশ্য জাতি। বায়ু পিত্ত কব এই ত্রিদোষ প্রভৃতির কারক গ্রহ হচ্ছে এই রাশিটা নিয়ন্ত্রণ করা হয়। আর প্রতীক কি দম্পতি। দম্পতি মানে কি স্ত্রী আর পুরুষ যেটা মিলন হয়, যেটা একসঙ্গে থাকে, সেটাকে বলে দম্পতি। নক্ষত্র কি, এখানে তিনটে নক্ষত্র আছে। মৃগশিরা নক্ষত্র, আদ্রা, পূর্ণবসু। মৃগশিরা লাস্ট দুই পাত, আদ্রা আর পূর্ণবসু। এছাড়া আমি মৃগশিরা, আদ্রা, পূর্ণবসু আমি নক্ষত্র পুরো আলোচনা করেছি। সেই নক্ষত্রের জাতকটা কেমন হয় সেটাও আলোচনা করেছি। তাই ভিডিওটা যদি আপনি নক্ষত্র সম্বন্ধে ভিডিও দেখতে চান, আপনি আমার চ্যানেলে দেখতে পারেন সেই নক্ষত্র সম্বন্ধে, মৃগশিরা, আদ্রা, পূর্ণবসু। আর যাদের মিথুন রাশি আদ্রা নক্ষত্র, মিথুন রাশি আপনার পূর্ণবসু নক্ষত্র কেমন হবে বা মৃগশিরা নক্ষত্র কেমন ফল পাবেন, আরো ডিটেলস জানতে পারবেন আপনি আপনার জীবন সম্বন্ধে। আর কালপুরুষের কি কি অঙ্গ পড়ে, স্কন্দ ও বাহুদয় এবং ফুসফুস পড়ে কালপুরুষের মধ্যে। আর আমাদের এই রাশির অধিপতিকে, এই এই যে মিথুন রাশির অধিপতিকে স্বয়ং বুধ হচ্ছে এই রাশির অধিপতি। মানে যেখানে বুধ হচ্ছে রাজকুমার, যে সে হচ্ছে এই রাশির অধিপতি বুধ। তাহলে এই রাশি সম্বন্ধে এবার জানুন। পুরো ভিডিওটা দেখো, দেখলে যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। কারণ সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী আপনাদের, আমি বলছি আপনাদের আরো নতুন নতুন তথ্য দেবো। সে হোক অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক থেকে আমার সামুদ্রিক শাস্ত্র নতুন নতুন তথ্য পাবেন। আশা করছি আপনারা জীবনে আগের তুলনায় অনেক অনেক উপকৃত হবেন। 100% উপকৃত হবেন হবেন হবেন। কারণ ভিডিওটা কেউ স্কিপ করো না। আর যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। কারণ সাবস্ক্রাইব করলে এই সমস্ত ভিডিওগুলো আপনি পাবেন, আপনার নোটিফিকেশন অন করে রাখতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকারা তারা কেমন স্বভাব বলুন, চরিত্র বলুন, কেমন বলুন তো। প্রথম আগে বলি মিথুন রাশির জাতক জাতিকাদের দেখবেন হাত হোক, কাঁধ হোক বা ঘাড় বা গলায় কোন রকম চিহ্ন থাকতে পারে। সে জুরুল হোক, কোন রকম চিহ্ন থাকতে পারে, ঠিক আছে। নানা রকম চিহ্ন, কোন রকম চিহ্ন আছে আপনারা দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের। যদি থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমার এই জায়গার চিহ্ন আছে। মিথুন রাশির জাতক জাতিকারা হয় ইঙ্গিতজ্ঞ এবং মেধাবী। সব থেকে ভালো মেধাবী বা ইঙ্গিতজ্ঞ হয় মিথুন রাশির জাতক জাতিকারা। তাহলে দেখুন আপনারা কত গুরুত্বপূর্ণ আপনার ভগবান আপনাকে সৃষ্টিকর্তা দিয়ে পাঠিয়েছে। তাহলে আপনার এরা বেশ ইঙ্গিতজ্ঞ হয় এবং মেধাবী হয়। এবং পড়াশোনার দিক থেকে বা সাহিত্য সংক্রান্ত বলুন বা শিল্প বিজ্ঞানের ক্ষেত্রে বলুন, যাবতীয় কাজের দিকে বেশ একটা ঝোঁক থাকতে পারে এদের, বা এদের নিজের মধ্যে এই সমস্ত দিক থেকে বেশি ঝোঁক আছে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে। দৈহিক হোক মানসিক হোক দুরকম কাজ, দৈহিক কাজ বলো বা মানসিক কাজ বলো, যে যেমন কাজে পছন্দ করবে। এই দৈহিক কাজ মানসিক কাজ সব দুরকম কাজে এরা বেশ চটপটে। এবং হাতের কাজে সব থেকে বেশ নৈপুণ্য দেখা যায় একমাত্র মিথুন রাশির জাতক জাতিকাদের। কারণ স্বয়ং বুধদেব মানে যেখানে বুধ হচ্ছে এই রাশির হচ্ছে অধিপতি, তার জন্য এই মানে হাতের কাজে বা এর কাজে সব থেকে মানে বেশ নৈপুণ্য দেখা যায়। এই রাশির জাতক জাতিকারা বেশ ঘোরাফেরা ভালোবাসেন। তারা বেশ ঘোরাফেরা ঘুরতে বেশি ভালোবাসবে। তারা একাধিক গৃহ বা বাসস্থান হওয়ার সম্ভাবনা আছে, থাকতে পারে বা আছে, ঠিক আছে, এই রাশির জাতক জাতিকাদের। তবে সবার না, অধিকাংশ মানুষের একাধিক গৃহ বা বাসস্থান থাকতে পারে। যাদের হাতের যে কাজের নৈপুণ্য দরকার, যেসব কাজে
মানে হাতের কৌশল বলো, নৈপুণ্য বলে, সেই সব কাজের প্রতি এদের যোগ্যতা আছে খুব প্রবল মিথুন রাশি জাতক জাতিকাদের। তাহলে মিথুন রাশি কত গুরুত্বপূর্ণ মানে আপনারা পেয়েছেন, দেখুন সৃষ্টিকর্তা আপনাকে পাঠিয়েছে। এবং নিজের গুণপনা বলে, নিজের গুণপনা বলে জীবিকা অর্জনের ক্ষমতায় একমাত্র মিথুন রাশি জাতক জাতিকাদের খুব প্রবল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা হবে। মিথুন রাশি জাতক জাতিরা সব নানা রকম কাজ করে, বললাম নানা রকম কর্ম কাজ করে তার যোগ্যতার সঙ্গে করতে পারেন। এদের যেমন কি দালালি বলুন, দ্বৈত কার্য বলুন, কেরানিগিরি বলুন, এছাড়া আমরা কারিগরি বলুন, মিস্ত্রিগিরি বলুন, প্রভৃতি যোগ্যতা করতে পারে। তেমনি এদের কি বলুন তো, মিথুন রাশি জাতক থেকে অনেক লেখক হয়, অনেক সাহিত্যিক হয়, অনেক শিল্পী হয়, অনেক ভালো বক্তা হয় বা ভালো সাংবাদিক হয়। কারণ ভালো বক্তা হতে গেলে মিথুন, মানে মিথুন হচ্ছে বুধের কারক, বুধ হচ্ছে আমাদের ভালো বাক্য, এই ভালো বক্তা সাংবাদিক, ঠিক আছে, এই সমস্ত দিক থেকে ভালো হতে গেলে অবশ্যই মিথুন রাশি জাতক জাতিক এই সমস্ত প্রফেশনগুলো খুব ভালো নিয়ন্ত্রণ করে। যদি মিথুন রাশি জাতক জাতিক হন অবশ্যই এই ধরনের প্রফেশনগুলো আপনি নির্বাচন করতে পারেন। আপনার জীবনে শুভ 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 হবেই 100%, ঠিক আছে। আর যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনারা জন্মকুষ্টি বিচার করতে চান, নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। তাহলে আমি আপনাদের জন্মকুষ্টি থেকে আরো কি ধরনের কর্ম করলে আপনার জীবন শুভ হবে সেটাও আলোচনা করব। তাই ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করো না। আরো মিথুন রাশি সম্বন্ধে আরো ডিটেলস কিছু আলোচনা করতে চলেছি আমি। মিথুন রাশি জাতীয় এরা মানে এই যে তো কর্ম তো হলো, এবার শিক্ষা আবেষ্টনের মধ্যে এদের বেশ প্রকাশের তারতম্য হয়ে থাকে। শিক্ষা এবং আবেষ্টনের তার প্রকাশের তারতম্য হয়ে থাকে। তার এই যে মিথুন রাশির জাতক জাতিকারা মার প্রভাব সব থেকে বেশি থাকে। এবং অনেক সময় এই মিথুন রাশির জাতকদের মায়ের মতো দেখতে হয়, মায়ের চেহারাও নেয় অনেকে, ঠিক আছে। যদি চন্দ্র পীড়িত হয়, ভেবে আমি আর বলছি, যদি আপনার চন্দ্র পীড়িত না হয় তাহলে মার মতো হবে এবং মার দ্বারা আপনি অনেক উপকৃত হবেন। মা আপনার জীবনে অনেক আর্থিক দিকে সাফল্য লাভ করে সাহায্য করবে, অনেক উপকৃত করবেন যদি চন্দ্র পীড়িত না হয়। আর যদি চন্দ্র পীড়িত হয় তাহলে মায়ের দ্বারা আপনার অনেক ক্ষতি হতে পারে, বা মার জন্য আপনার অনেক অর্থ হানি হতে পারে, বা নানা রকম সমস্যা হতে পারে মায়ের জন্য। যদি চন্দ্র যদি পীড়িত হয়, আর চন্দ্র পীড়িত না হলে আপনার মার দিক দিয়ে মায়ের কাছ থেকে আপনি অনেক অনেক সাহায্য পাবেন, অনেক সাফল্য লাভ পাবেন, যেটা অন্য কোনো জাতক জাতিকারা পায় না, সেটা আপনি পাবেন আপনার জীবনে। এবং ভূমি সংক্রান্ত ব্যাপারে, ঠিক আছে, সম্পত্তি ব্যাপারে একটু কিছু রকম নানা রকম ঝঞ্ঝাট হতে পারে যদি চন্দ্র পীড়িত হয়, ঠিক আছে, বা অশান্তি আসতে পারে। এবং মিথুন রাশি জাতক জাতিরা সব রকম খেলাধুলায় এরা পারদর্শী হয়, বেশ সব রকম খেলাধুলা পারদর্শী হয়। যদি চন্দ্র পীড়িত হয়, ঠিক আছে, তখন এদের জুয়া খেলা বা ফাটকা স্পেকুলেশনের প্রভৃতিকে একটু বেশি আকৃষ্ট হতে পারে। এবং জাতক একটু পরিবর্তন প্রিয় হয়, মানে একঘেয়েমি জীবন ভালো লাগে না, একটু পরিবর্তন প্রিয় হয়। এবং পরিবর্তন করা এদের মোটেই অসম্ভব নয়, যথেষ্ট তাড়াতাড়ি পরিবর্তন করে দিতে পারে, পরিবর্তন করা এদের অসম্ভব নয়। মিথুন রাশিতে চন্দ্র যদি পীড়িত হয় বা কোষ্ঠীতে যদি চন্দ্র খারাপ হয়ে থাকে বা পাপক গ্রহের অবস্থান থাকে মিথুন রাশিতে, অশুভ গ্রহ চন্দ্র মানে এই মিথুন রাশিতে অবস্থান করে, তাহলে জাতক জাতিকাদের কি বলুন তো, একটু ফাটকাবাজি ইনকাম বা চাতুর্য, ঠিক আছে, বা ফন্দিবাজি করে আয় ইনকাম করার এই ধরনের মানসিকতা একটু বেশি হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের। যদি মানে মিথুনে যদি পীড়িত হয় বা চন্দ্র পীড়িত হয় বা পাপকের অবস্থান হয়ে বসে থাকে মিথুন রাশিতে, তখন এই সমস্যাগুলো আসতে পারে, ঠিক আছে। তাই যদি আপনারা জন্মকুষ্টি বিচার করতে চান বা প্রপার ওয়ে আপনার জীবন অনেকটাকে পরিশুদ্ধ করতে চান বা আপনার জীবনটা আরো শুভ করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে, নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। মিথুন রাশি জাতক জাতিদের তাহলে এদের কিছুটা যদি চন্দ্র পীড়িত বা নিজেদের কোনো অসৎ উপায়ে অর্থ উপার্জন করার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে মিথুন রাশি জাতক জাতিদের। এবং সেই হিসাবে যখন আপনি মানে ফাটকা ইনকাম করার ফলে কি হয়, আপনার আত্মীয় বর্গের সঙ্গে একটা ঝামেলা হতে পারে, ঠিক আছে, ফলে একটা মানসিক অশান্তি সৃষ্টি করতে পারে, মানে মানসিক শান্তি থাকবে না, একটা অশান্তি সবসময় বিরাজমান হতে পারে মিথুন রাশি জাতক জাতিকারা। এবং মিথুনের চন্দ্র বেশি পীড়িত হলে জাতকের কি বলুন তো, বায়ু রোগ বা মস্তিষ্ক রোগের একটা সম্ভাবনা আশঙ্কা থাকতে পারে, বায়ু রোগ বা মস্তিষ্ক রোগের আশঙ্কা থাকতে পারে যদি বেশি পীড়িত হয়। মিথুন রাশি কি কি রোগ নির্দেশ করে, মিথুন রাশির রোগ কি বা স্বাস্থ্য রোগ কি? এই রাশিতে স্নায়ু পীড়া, স্মৃতিশক্তি পীড়া, বধিরতা, বাচালতা,
প্রভৃতি এরপরে নিয়ন্ত্রণ করে এই রাশিতে। আর এই রাশির খাদ্য কি ধরনের আমরা খাদ্য নির্বাচন করা উচিত, তাহলে আপনার জীবনে শরীর স্বাস্থ্য ভালো হবে। কারণ খাদ্য হচ্ছে আমাদের জীবনে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। যে কি ধরনের খাদ্য হয়, দুগ্ধ আর ফল, এই ধরনের খাদ্য যদি আপনি খান স্বাস্থ্যের পক্ষে সব থেকে হিতজনক। মাংস, ডিম, উত্তেজক খাদ্য আপনাদের ক্ষতি করবে, তাই এই খাদ্যগুলো আপনি থেকে নির্বাচন থেকে সরে আসুন। আর দুগ্ধ ফলকে আপনি নির্বাচন করুন, আপনার স্বাস্থ্য আগের থেকে অনেক পজিটিভ হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। যারা যেখান থেকে ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, নমস্কার।